বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। চলুন বন্ধুরা, আজকে চমৎকার জিনিসটি শিখে নেব আমরা। তো তার আগে দুইটি কথা আপনাদেরকে বলে রাখি। আজকে যে জিনিসটা শিখবেন এটা কিন্তু আপনারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এখানে আমি যেটা ব্যবহার করছি, মানে যেটা ব্যবহার করব, আপনারা চাইলে সেটা ছাড়াও যে কোনো মডেল, এমনকি ক্যারেক্টার, আপনারা ক্যারেক্টারের মধ্যেও এই একই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন রকম প্রোডাক্ট, বিভিন্ন রকম মডেল, অবজেক্ট, যে কোনো জিনিসের মধ্যে, অর্থাৎ নিয়ম কিন্তু একই। তো আমি আপনাদেরকে এটা করে দেখাবো হচ্ছে, এটা ডিলিট করে দিই, এটাতে দেখানো যাবে, কিন্তু আমি একটা কাজ করি। আপনাদেরকে ওই একটা বানরের একটা আছে, মাংকি, সবাই বেশিরভাগ ক্ষেত্রে টিউটোরিয়ালের ক্ষেত্রে এটাকেই বেশি ব্যবহার করে যায়, এটাকে। হ্যাঁ, তো আমি এইটাকে দিয়ে আপনাদেরকে এটাকে দিয়ে বুঝাই দিই। তো ব্যাপারটা একই, মূল বিষয়টা হচ্ছে যে এটা পদ্ধতিটা শেখা, আর এই পদ্ধতি শিখে আপনি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এটাকে আমরা একটা কাজ করি, এটাকে শেড স্মুথ করে দিয়ে দেখি কেমন হয়। শেড স্মুথ করলে ওটা ভালো হয় না, ব্যাক করে যাই। আমরা এটাকে একটা কাজ করতে পারি, সাবডিভিশন সারফেস মডিফায়ারটা ব্যবহার করতে পারি, তাহলে একটু ভালো লাগবে। হ্যাঁ, সাবডিভিশন মডিফায়ারটা ব্যবহার করলে জিনিসটা একটু ভালো লাগে। হ্যাঁ, এখানে চাইলে এটাকে 2 করে দিলে দেখি কি হয়, আর একটু সুন্দর হবে। এটাকেই আমরা বন্ধুরা, হ্যাঁ, শেড স্মুথ করার দরকার নেই, চাইলে আমরা এখান থেকে শেড স্মুথ করে দিতে পারি। এখন কিন্তু সাবডিভিশন সারফেস দেওয়ার পরে যখন আমরা এটাকে শেড স্মুথ দিলাম, তখন কিন্তু এটা চমৎকার হচ্ছে, তাই না? তো এখন আমরা এটাকে দিয়ে আমরা অ্যানিমেশন শিখবো বন্ধুরা। এটার জন্য আমাদেরকে প্রথমে যা যা করতে হবে ধাপে ধাপে আপনারা সব, মানে মনোযোগ সহকারে শিখবেন, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন মানে এখনো, তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন, খুব সহজ একটি কাজ। আর লাইক দিতেও কোন কঠিন কাজ না, লাইকও সহজে দিতে পারবেন, শুধু কমেন্ট করাটা একটু ঝামেলা। হ্যাঁ, তো কমেন্ট যদি ভালো লাগে তো করবেন, মন চাইলে করবেন, না চাইলে না করবেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, ভিডিওটাই চলুন আমরা শিখে নিই কথা না বলে। তো প্রথমে ধরেন যে আমরা তো অবজেক্ট নিয়ে নিলাম, তাই না? তো এখন আমরা একটা কাজ করি, এখানে যে উপরে দেখেন ইউভি, যে ইউভি এডিটিং, হ্যাঁ, এটাতে আমরা একটু গিয়ে দেখে নিতে পারি যে আমাদের ইউভি ম্যাপটা কেমন হচ্ছে। তো মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইউভি ম্যাপ। আপনারা চাইলে যেমন পেইন্ট করতে পারেন, কিছু লেখালেখি করার যদি দরকার পড়ে তো আপনারা চাইলে এখানে করতে পারবেন, এখানে করলে এখানে হয়ে যাবে। আবার এখানে যদি আপনারা করেন, পেইন্ট করেন, এখানে পেইন্ট করলেও কিন্তু দেখতে পাবেন এখানে এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলি আজকে শেখানোর মূল উদ্দেশ্য না, কারণ এটা আপনাদের শেখানো হয়েছে এর আগে। তো এখন চলে যাবো বন্ধুরা, আমরা দেখে নিলাম যেটা ঠিক আছে, ম্যাপিংটা ঠিক আছে। তো আমরা চলে যাব এই যে শেডিংয়ে চলে যাব, দেখেন উপরে দেখেন শেডিং। হ্যাঁ, এখানে চলে গেলাম, ক্লিক করবো আমরা এখানে। তো একটু সময় লাগে আমার এই এটা চালু হচ্ছে। তো বন্ধুরা, সেই কি শেডিং এই অপশনটাতে আমরা আসলাম। এখানে আসার পর আমাদের কিন্তু মূল কাজটা, এখানে আসার পর অবশ্যই লক্ষ্য রাখবেন যে এটা ক্লিক করা হয়েছে কিনা, মানে এটা সিলেক্ট করা হয়েছে কিনা। হ্যাঁ, এখানে দেখে নেবেন, না এখানে দেখে নেবেন এটা সিলেক্ট করা হয়েছে কিনা। হ্যাঁ, তো এরপরে আমরা চলে যাব, সরাসরি একটা কাজ করতে পারি। এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, আমরা যদি মনে করি যে ব্যাকগ্রাউন্ডটা আমরা চাই না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা এখানে চলে যাব এই কোণাতে। হ্যাঁ, এখানে কোণাতে যায়, এই যে দেখতেছেন যে ওয়ার্ল্ড, হ্যাঁ, এই যে অপাসিটি, এটাকে আমরা একদম কমিয়ে দিই। যদি একদম কমিয়ে দিই তাহলে দেখুন যে আমাদের পর্দাটা একদম সাধারণ একটা পর্দা হয়ে গেল, এই যে ব্যাকগ্রাউন্ডটা। এটাতে আমার মনে হয় যে কাজ করতে বেশি সুবিধা, ভালো লাগে। কাজটা ভালো মতো দেখাও যায়। আমরা এইভাবে কাজটা করার চেষ্টা করবো। আপনারা যদি না করেন তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো চলুন এবার আমরা কি করব, এবারে যে নিউ আছে, যে এই নিউ ক্লিক করব। তো নিউ ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসবে এই প্যানেলটা। আমরা এটাকে একটু বড় করে নেবো আপনাদের দেখার সুবিধার্থে, কারণ এখানে কোনটার সাথে কোনটা জয়েন করতে হবে সেটা যাতে আপনারা ভালো মতো দেখতে পারেন, সেজন্য আমি এটা একটু বড় করে নিলাম। হ্যাঁ, তো এখানে দুইটা জিনিস কিন্তু সবসময় দেওয়াই থাকে, আপনাদেরকে এটা দিতে হবে না। নিউ ক্লিক করলে কিন্তু এই দুটি নড
যোগ করাই থাকে। তো এখন আমরা যে কাজটা করবো বন্ধুরা, কি কি করতে হবে দেখেন আমাদেরকে। আমরা আমরা যেহেতু আমরা কোনো টেক্সচার বসাবো না, আমরা চাইলে টেক্সচার বসাতে পারি। টেক্সচার বসাতে গেলে এখানে আমাদেরকে ইমেজ টেক্সচার নামে একটা নোড আছে, সেটা এখানে আবার অ্যাড করতে হবে। তো আমরা টেক্সচার বসাবো না যেহেতু, আমরা একটা কালার দেবো। তো প্রথমে আমরা একটা কালার করি, এটাকে একটু আমরা একটা মানে মনে করি যে এটা একটা ইয়ের মতো, সাদা সাদা পাথরের একটা ইয়ের মতো মনে করি, স্কাল্পচারের মতো। কোনটা দিলে ভালো হয়, যে কোনো একটা কালার দিয়ে নেবেন। আমি একটা দিচ্ছি, তার মানে এই না যে এটাই, আপনারা চাইলে যে কোনো কালার দেবেন। এটাকে একটু ডার্ক করি। হ্যাঁ, তো আমাদের কাজটা হবে কি, এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কি। মানে এই কালারটা চেঞ্জ হয়ে এটা আমরা একটা মেটালিক কালার ব্যবহার করব, যেখানে যে কালারটা চেঞ্জ হয়ে একটা কালার হয়ে যাবে, অন্য কালার হবে, সেটা একটা সুন্দরভাবে পরিবর্তন হবে। ওইটাই হচ্ছে আমাদের অ্যানিমেশন। মূল বিষয়টা কিন্তু ওটাই আমরা শিখবো। তো এখানে এটার পরে আমরা একটা কাজ করি, এখানে এখানে কিছু পরিবর্তন করার চেষ্টা করি। আমরা যে রাফনেসটা আসছে, রাফনেসটা আমরা 0.3 করে দিই। এটা ট্যাপ করলেই হবে। এখানে 5 আছে, তো আমরা এটাকে 3 করে দিই। এটা একটু গ্লেজ দিবে, হ্যাঁ, চকচক করবে একটু। এখানে এখন এটা একটা গ্লেজ দিচ্ছে, হ্যাঁ, একটা আলো আলো ভাব একটা আছে এর মধ্যে, দেখতে ভালো লাগতেছে। তো এরপরে আমাদের আরো কিছু ছোট ছোট কাজ আছে। ছোট ছোট কাজগুলি কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা। হ্যাঁ, এটার পরে আমরা চলে যাব এখানে নিচে, এটাকে আমরা ডুপ্লিকেট করবো। যে এটাকে যেহেতু আমরা ডবল কালার ব্যবহার করব, তাই আমরা এখানে এটাকে ট্যাপ করবো। এটার মধ্যে ট্যাপ করে কিবোর্ড থেকে শিফট জি প্রেস করলে কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে অটোমেটিক। আমরা এখানে ধরে কিন্তু নামাই দিতে পারবো। আমরা এখানে নামাই দিই। তো এখানে নামানো দেওয়ার পরে আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটু সরিয়ে দিই এইদিকে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এইখানে নামাই দিলে কিন্তু আমাদের কাজ হয়ে গেল না, এখানে আমাদের আরো অনেক কাজ আছে। চলুন, এখানে কিন্তু আমাদেরকে একটা অন্য কালার ব্যবহার করব। তো সেটা এখন যেহেতু এটার সাথে কানেকশন নাই, তাই আমরা কালারটা দেখতে পাবো না। এটা আমরা পরে করতে পারবো। চলুন পরেই আমরা করি কালারটা। এখানে কিন্তু একটা কাজ করতে হবে। এখানে কাজটা কি সেটা লক্ষ্য রাখেন। এখানে আমাদেরকে, যেহেতু এই দুইটা জিনিস কিন্তু সেম জিনিস, হ্যাঁ, তাই এটা আমাদের এখানে অ্যাড করতে হবে। তো এটা অ্যাড করতে গেলে আমাদেরকে একই জায়গায় অ্যাড করতে হবে, যেমন এখানে অ্যাড করতে হবে। কিন্তু এটা আমাদের এখানে এভাবে অ্যাড করা যায় না, করলেও সমস্যা হয়। আমাদেরকে কি করতে হবে, একটা মিক্স শ্যাডো নামে একটা টুল ইয়ে আছে, নড আছে, ওটা আনতে হবে। শিফট চাপবো কিবোর্ডে, এখানে সার্চে গেলে হবে। সার্চে গিয়ে কি নেব আমরা, মিক্স শ্যাডার আপনারা সার্চ দিয়ে নিয়ে নেবেন যদি না খুঁজে না পান। তো এটা ক্লিক করলে দেখবেন যেটা এখানে বসে যাবে। তো এখন এই যে শ্যাডারটা দেখছেন যে এখানকার, এটাকে আমরা এখানে অ্যাড করে দেবো। এখান থেকে আমরা এখন এমন একটা অবস্থা হবে যে এখানে দুইটা কালার কিন্তু মিক্সড হয়ে গেছে। তো আমরা এখানে একটা কালার আপাতত দিই। কালারটা দিব হচ্ছে আমরা ওই যে সোনালী কালারের মতো দেবো। এখন কালারটা আমরা দেখতে পাবো না, কালারটা আমরা দেখতে পাবো পরে, যখন আমরা ফাইনালি কাজ করবো। হ্যাঁ, মোট কথা দুইটা কালার আলাদা হতে হবে, দুইটা কালার আলাদা হতে হবে। এটা আমরা কালারটাকে আর একটু চেঞ্জ করি, কারণ দুইটা কালার হচ্ছে ভিন্ন একদম দেখা যায়, তার সবচেয়ে বেশি ভালো হয়। এটা আমরা মেটাল করবো, কাজ করি, এটাকে আমরা নীলও দিতে পারি। এখন আমরা এই দুটি কালারের সংমিশ্রণ হয়ে কিন্তু এই কালারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা পরে ভিন্ন ভিন্ন কালার দেখতে পাবো। তো আরো কিছু কাজ আমাদের বাকি আছে, চলুন আমরা কাজগুলি করি। অবশ্যই মনে রাখবেন কোনটার সাথে কোনটা আমরা অ্যাড করেছি, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আমরা চলে যাবো বন্ধুরা, এরপরে এই যে নোটগুলি মনে রাখতে হয়। তো আমি মনে রাখতে পারি না, আমি করি কি খাতার মধ্যে লিখে রাখি। খাতার মধ্যে লিখে লিখে যখন কাজ করি তখন আমি খাতা দেখেই করার চেষ্টা করি।
কারণ আমার এত মনে থাকে না কোনটার সাথে কোনটা লাগাতে হবে, কোনটা কি। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এখন চলে যাবো আমরা কোথায় জানেন? এই যে আমরা এখানে একটা কাজ করছি কি, এখানে আমরা যে মিক্স শ্যাডার নামালাম, আমরা মিক্স শ্যাডার এইটার সাথে আমাদেরকে আরো কিছু কানেক্ট করতে হবে মিক্স শ্যাডারের সাথে। তো মিক্স শ্যাডার তো নিশ্চয়ই আমরা এখান থেকে আমাদের কি করতে হবে, নয়েজ টেক্সচার, নয়েজ টেক্সচার আমাদের আনতে হবে। এখানে আমরা শিফট এ চেপে আমরা নয়েজ টেক্সচার নামে একটা অপশন আমরা পাবো এখানে। এই যে নয়েজ টেক্সচার, এটাকে আমরা এখানে আনি। এটি হচ্ছে আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকেই কিন্তু সব কাজ। হ্যাঁ, তো এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। নয়েজ টেক্সচারের কোনটা কোথায় লাগবে এটা কিন্তু মনে রাখতে হবে। এই যে এখানে দেখেন নয়েজ টেক্সচারের এই যে কালার আছে, কোথায় কালার লেখা আছে লক্ষ্য করবেন, যে কালার, হ্যাঁ এই যে কালার লেখাটার সাথে আমাদেরকে এখানে এই যেখানে এফ এস ইফেক্ট, হ্যাঁ এখানে এটা আমাদেরকে কালারটার সাথে এটা অ্যাড করে দিতে হবে, এটা মনে রাখবেন। এটার সাথে যে ফ্যাকের সাথে ফ্যাক কিন্তু লাগাবেন না, হ্যাঁ কালারের সাথে ফ্যাক লাগাবেন। হ্যাঁ, তো এটা হয়ে গেল। এরপরে কিন্তু আরো কাজ আছে। এখানে দেখেন নটগুলো কোনটার সাথে কোনটা কিভাবে আছে। হ্যাঁ, এটা অবশ্যই আপনাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। এইভাবে এটাকে আমরা কাজ করি, এইভাবে নিয়ে এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমাদের আমরা লাইন বরাবর দেখতে পাবো সুন্দর করে। এটাকে আমরা এইভাবে নিয়ে আসি, এটা পাশাপাশি রাখি, এইভাবে রাখি। হ্যাঁ, তো এইভাবে আমরা কাজ করতে সুবিধা হবে। এটাকে আমরা নিচে নিই। এরপরে লক্ষ্য রাখবেন বন্ধুরা, এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে। সে কাজটা দেখেন খুব মজার একটা কাজ। সে কাজটা কি, আপনাদেরকে একটা কাজ মনে রাখতে হবে। একটা অ্যাডন আছে, একটা অ্যাডন, সেই অ্যাডনটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে। ওই অ্যাডনটা যদি অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু কতগুলি কাজ এখানে করতে পারবেন না। তো অ্যাডনটার নাম কি সেটা আপনাদেরকে দেখাই। এই যে এডিট অপশনে যাবেন, এখান থেকে প্রেফারেন্সে যাবেন। হ্যাঁ, এই অ্যাডনটা দেওয়াই থাকে, এই আপনার ব্লেন্ডারে দেওয়াই থাকে, খালি অ্যাক্টিভ করে নিতে হয়। আর না হলে ইনস্টল করে নিতে হয়, মানে ইনস্টলের অপশন আছে। এখানে আমরা একটা সার্চ দিই, সার্চ দিলে আমরা পাবো নামটা হচ্ছে কি নয়েজ র্যাঙ্গুলার বা এরকম একটা কিছু নাম হবে। আমরা দেখি র্যাঙ্গুলার নাম দিলেই আমরা চলে পাওয়া যাবো। ডাব্লিউ দিয়ে শুরু হয়, র্যাঙ্গুলার। এই যে বন্ধুরা, এই যে দেখেন, এই যে নড, এই যে দেখেন নড, হ্যাঁ র্যাঙ্গুলার, এই যে হ্যাঁ নড র্যাঙ্গুলার, এই যে ইয়েটা অ্যাডনটা, এটা অবশ্যই আপনাদের এখানে অ্যাক্টিভ করা থাকতে হবে। টিক মার্ক দিয়ে দিবেন, যদি অ্যাক্টিভ করা না থাকে তো টিক মার্ক দিয়ে দিবেন। এটা যদি টিক মার্ক দেওয়া না থাকে, অ্যাক্টিভ না থাকে, তাহলে এখানে কতগুলি কাজ আপনারা করতে পারবেন না। হ্যাঁ, তো এটা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে এই যে এটাকে সিলেক্ট করবেন, এই যে এটা, হ্যাঁ এটার মধ্যে ক্লিক করবেন, দেখবেন যেটা সিলেক্ট হয়ে যাবে, সাদা চারিদিকে সাদা, হ্যাঁ বর্ডারের মতো। তো ক্লিক করার পরে খুব চমৎকার একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলেই দেখবেন যেখানে দুটা নট আরো অ্যাড হয়ে যাবে খুব সুন্দরভাবে। হুম, কন্ট্রোল টি, কন্ট্রোল টি চাপার সাথে সাথে এখানে দুটি নট অ্যাড হয়ে গেছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, অ্যাড হলে হবে না, এখানে আমাদের একটু পরিবর্তন আনতে হবে। পরিবর্তনটা হচ্ছে কি, পরিবর্তনটা হচ্ছে এই যে এখানে জেনারেটরের সাথে ভেক্টর জয়েন্ট আছে। হ্যাঁ, আমাদেরকে এটা ছুটিয়ে দিতে হবে, এটা ছুটিয়ে দেবো আমরা, টান দিয়ে ছুটিয়ে দেবো। তো ছুটিয়ে দেওয়ার পরে আমাদেরকে এই যে অবজেক্ট আছে, যে এই যে অবজেক্ট, এই অবজেক্ট থেকে ভেক্টরে আমাদের জয়েন করতে হবে, এখানে টান দিয়ে এটা অ্যাড করে দেবো। হুম, এরপরে আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। এরপরে আমরা চলে যাব আরেকটা কাজে, সেটা হচ্ছে এখানে কিছু কাজ আছে বাকি। এই কাজটা হচ্ছে
বন্ধুরা এখানে একটা কাজ আছে, এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা কিন্তু আসল, কারণ আসল এখানে নকল নেই, এখানে সবই গুরুত্বপূর্ণ। তারপরে কয়েকটা জিনিস কিন্তু মানে গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে একটা কালার চেঞ্জ করার ইয়ে বসাতে হবে আমাদেরকে। তো সেটার নাম হচ্ছে কি, কালার র্যাম্প। ঠিক এখানে বসাবো আমরা। কালার র্যাম্পটা বসাবো কিভাবে, চলুন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমরা শিফট এ, তারপর সার্চ দিব, এখান থেকে আমরা কালার র্যাম্প, এখানে যদি না পান তো এখানে লিখবেন, তাহলে চলে আসবে। কালার র্যাম্পটা ক্লিক করব। তো কালার র্যাম্পটা ক্লিক করে এখানে চলে আসবো আমরা। এখানে আমাদের বুঝতে হবে কোনটার সাথে কোনটা কানেক্ট দিতে হবে, সেটা না বুঝলে কিন্তু হবে না। এখানে নিয়ে আমরা যদি বসায় দিই, এইভাবে ছেড়ে দিই, তাহলে এটা এমনিতেই কানেক্ট করে ফেলবে। হ্যাঁ, এখান থেকে ধরে নিয়ে আসি, ধরে নিয়ে এসে এখানে ছাড়া দিলে, হ্যাঁ, তো অটোমেটিকলি দেখা যাবে যে ও যেখানে যেখানে দরকার, কোনটাতে দরকার, ওখানে এখানে কানেক্ট করে ফেলবে। তো কানেক্ট করার এখানে কিন্তু বন্ধুরা কাজটা আমাদের খুব মানে গুরুত্বপূর্ণ। এই কাজটা কিন্তু আপনার ভালো করে না করলে কিন্তু সম্পূর্ণটাই মাটি। হ্যাঁ, তো কিভাবে কাজটা করবেন, তো চলুন কাজটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে এইখানে যে দেখতে পাচ্ছেন একটা এরকম তীরের মতো, এটাকে টান দিবেন, টান দিয়ে একটু এদিকে নিয়ে আসবেন। হ্যাঁ, কাছাকাছি এটুকুর মধ্যে আনলেই হবে, ছেড়ে দেন এখানে। হুম, তারপরে এই যে এই পাশে আরেকটা দেখতেছেন এরকম তীরের মতো, এটাকে একটু ধরে যে এখানে ক্লিক করে আগে আগে একটু ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক না করলে কিন্তু হবে না। ক্লিক করে তারপর এটাকে একটু এদিকে নিয়ে আসেন। এখন উপর দিকে তাকান, উপর দিকে তাকালে দেখতে পারবেন যেখানে দুটি কালারের একটা সংমিশ্রণ আপনারা দেখতে পাচ্ছেন। হুম, ভালো করে লক্ষ্য করেন, এই দেখেন দুটি কালারের একটা সংমিশ্রণ দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। মানে মোট কথা এই কালারটা যে আমরা দেখতে পাচ্ছেন, দুটি কালার, দুটি কালারের মাত্রা যাতে প্রায় সমান সমান থাকে। হ্যাঁ, নীল, নীলটা একটা কালার, যে আমরা দুটা কালার কিন্তু ব্যবহার করছি দেখেন, একটা কালার এইটা, এই কালারটা যেখানে, আর নীল কালারটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এখানে দুটি কালার আছে, এই দুটি কালার আপনারা একটু দেখে নেন যে কতটুকু করলে দুটি কালারের একটা অনুপাত সমান সমান প্রায় থাকে। হ্যাঁ, এটা দেখে নিতে হবে। আমরা এটা করাই দিলে একটু আলোটা ঝাপসা হয়ে যাচ্ছে, এটাকে আরেকটু এদিকে টানলে কেমন হয়, এই কালোটা। যাই হোক, মোটামুটি এরকম থাকলে হবে। আপনারা চাইলে এখানে একটা পরিবর্তন করতে পারেন, তো এটা অতটা গুরুত্বপূর্ণ না। পরে আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারবো, যেখানে যে ইয়েগুলা, এই সব কিছু পরিবর্তন করে করে আপনারা দেখে নিতে পারবেন কোনটা কতটুকু দিলে মানে জিনিসটা আপনাদের মনের মতো হবে, এটা আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এরপরে চলে যাব বন্ধুরা, আমরা কোথায় যাব, এই যেখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এইখানে জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এখানে দেখেন একটা 3D নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, কোথায়, সেটা হচ্ছে নয়েজ। এই যে নয়েজ টেক্সচার, এই 3D এখানে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলি অপশন দেখতে পারবো, 1D, 2D, 3D। আমরা 4D তে ক্লিক করব। 4D তে ক্লিক করব কারণ এটা আমাদের জরুরি দরকার। 4D তে ক্লিক না করলে আমরা এটা কাজ করতে পারবো না। হুম, এখন 4D তে ক্লিক করার পরে আমাদেরকে একটা কাজ করতে হবে। তো কাজটা কি বন্ধুরা, এখানে দেখেন, এখানে একটা কাজ আছে, এই কাজটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবেন। কাজটা আর কিছুই না, সে কাজটা হচ্ছে এখান থেকে টান দিয়ে যে ডাব্লিউ আছে, যে এটার সাথে আপনাদেরকে প্রথমে অ্যাড করতে হবে। এখানে এখানে অ্যাড করার পরে
আবার এই যে ভেক্টর দেখতেছেন যে এটার সাথে কানেকশনটা এটা কিন্তু ছুটিয়ে দিতে হবে, এটা ছুটিয়ে দেন, ওটার আর দরকার নেই, তবে এটা আগে জয়েন করবেন তারপর এটা ছুটাবেন। হ্যাঁ, তো এখানে এই কাজটা আমাদের হয়ে গেল। এখানে ডাব্লুতে গেলাম আমরা। এরপরে দেখেন আমাদের আসল কাজগুলি বাকি আছে, কারণ এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে। এটা কি, এখানে লক্ষ্য করবেন বন্ধুরা, এটাকে আমি একটু সরিয়ে দিই। হ্যাঁ, আমাদেরকে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে, এটাকে আমরা একটু সরিয়ে দিই। এই ফাঁকে আমাদেরকে আরেকটা এই জিনিস, এই যে মিক্স শ্যাডার দেখতেছেন যে এই মিক্স শ্যাডার আমাদেরকে আরেকটা এখানে লাগাতে হবে। তো এখান থেকে আমরা নিতে পারি বা ওখান থেকে, এই যে আগে যেভাবে নিয়ে আসছিলাম শিফট চেপে, আবার এই যে অ্যাড আছে যে এখানে অ্যাড, এখানে ক্লিক করে কিন্তু আমরা সেই জিনিসগুলি পেয়ে যাবো। হ্যাঁ, আপনারা যদি এটা না বুঝেন যে শিফট এ চেপে যে আনতে হয়, সেটা যদি না জানেন তো সমস্যা নাই, যে অ্যাডে ক্লিক করবেন, এখানে কিন্তু এই অপশনগুলো পেয়ে যাবেন, এখান থেকে আপনারা পাবেন। হ্যাঁ, তো চলুন এবার আমরা এখান থেকে এটাকে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিই। হ্যাঁ, তো এখানে শিফট ডিপ যখনই আমরা করব তখন এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। এখানে নিয়ে এসে এটাকে এখানে ছেড়ে দেবো, ক্লিক করলে এটা অটোমেটিকলি বসে যাবে, অটোমেটিক। হ্যাঁ, দেখেন এখানে বসে যাওয়ার পরে আমাদের কিন্তু আরো কাজ আছে অনেকগুলি। এখানে কোনটার সাথে কোনটা কানেক্ট করতে হবে সেটা আবার দেখতে হবে। তো মিক্স শেডারের এখানে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে, আর এটার সাথে এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে বাকি থাকলো কি, আমাদেরকে বাকি একটা আছে, সেটা হচ্ছে এমিশন। এমিশন আমাদের বসাতে হবে। তো এমিশন বসাতে হবে কোথায়, এই ফাঁকের মধ্যে আমাদের এটার সাথে অ্যাড করতে হবে। হ্যাঁ, এই যে মিক্স শ্যাডারটা দেখতেছেন, এটার সাথে আমাদের অ্যাড করতে হবে, তাই এখানে আমাদের একটু জায়গা দরকার, এটাকে উঠিয়ে দিই। অত দূর দরকার নেই, অনেক সময় কাজ করতে গেলে ফুস করে উঠে যায়, একটু মাঝখানে একটু ফাঁকা রেখে দিলাম। এটার মধ্যে আমরা ওটাকে নিয়ে আসবো, সেটা হচ্ছে এমিশন। আবার শিফট এ, এখান থেকে আমরা সার্চ দিই এমিশন, দেখি পাই কিনা এমিশন। যদি না পাই, যে এখানে আসে, না হলে সার্চ দেবেন, পেয়ে যাবেন। এমিশনটাকে নিয়ে এখানে চলে আসলাম আমরা। এমিশন নেওয়ার পরে এখানে আমরা কানেক্ট করবো হচ্ছে, এই যে এটার সাথে এই নিচেরটার সাথে কানেক্ট করবো। হ্যাঁ, মনে রাখবেন এটা কিন্তু এটার সাথে কানেক্ট করতে হবে, ভুল করে আবার এখানে কানেক্ট করলে কিন্তু হবে না। এই কানেক্টের ব্যাপারগুলি কিন্তু খুব যত্ন সহকারে করতে হবে। আমরা এটার সাথে এটা কানেক্ট করে দিলাম, এখানে আমরা একটা হলুদ রং দিয়ে দিই, অন্য রং দিলে হবে, আপনাদের যেটা খুশি সেটা দিবেন। আমি এখানে হলুদ রং দিয়ে দিচ্ছি। হলুদ রং দিলে তো আবার দেখা যাচ্ছে যে আগের যে কালারটার সাথে এটার সাথে একটা মিলে যায়, তো অসুবিধা নেই। হলুদ দিলাম। এখানে দেখেন, লক্ষ্য করেন এখানে 1000 দেওয়া আছে, এখানে আমরা একটু বাড়িয়ে দেবো। হ্যাঁ, মিশনটা 50 করে দেবো পুরাপুরি। এগুলি আপনি কম বেশ করে দেখে নিতে পারবেন, এগুলি কম বেশ করলে কি হয় কি ঘটে সেগুলি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, বেশি দিয়ে দিলে আমাদের এটা বেশি গুলো হয়ে যাচ্ছে, তাই না? তারপর পরে আমরা দেখবো কাজ করার সময়, পরে দেখবো, এগুলো পরে ঠিকঠাক করবো, কমাতে হলে কমাবো, বাড়াতে হলে বাড়াবো, এগুলো নিয়ে এখন আমাদের চিন্তা করে লাভ নেই। তো এরপরে আমাদের আরেকটা কাজ আছে, এটা কিন্তু আবার মনে রাখতে হবে, সেটা কি কাজ, সেই কাজটা হচ্ছে কি, এই যে আমাদের যে কালার র্যাম্প, এই যে কালার র্যাম্পের সাথে উপরে যে কালার আছে, একই জায়গার থেকে বিন্দুটা থেকে, এই যে হলুদ রঙের বিন্দু থেকে টান মারে এখানে বসাতে হবে, যে নিচে যে মিক্সারটা দেখতেছেন এখানে বসাতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। চলুন আমি এখান থেকে টেনে এখানে বসিয়ে দিই। কই গেল, কোথায় গেল, বসে নাই। হ্যাঁ, তো আবার বসিয়ে দিবেন, কারণ অনেক সময় কাজ করতে একটু গন্ডগোল হয়। এখানে বসিয়ে দিন। হ্যাঁ, তো এটাকে এইভাবে সরিয়ে দিয়ে দেখতে ভালো লাগছে, এইভাবে দিয়ে। তো এই হলো আমাদের কাজ। এখন আমাদের এটা দেখেন কি একটা অবস্থা। হ্যাঁ, আলো এত জ্বলছে, আচ্ছা এটা পরে কমিয়ে দেবো আমরা, এটা এখান থেকে আমরা কমিয়ে দেবো আলোটা পরে।
এরপরে আরো কয়েকটা কাজ আছে বন্ধুরা। হুম, এই যেমন এখানে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা কি, এটা এখানে আমরা একটু এটা বাড়িয়ে দিতে পারি, 490 করে দিতে পারি, এটাকে 490 করে দিতে পারি। এখানে ক্লিক করে 0.490 দেখে নেবেন এটা কম বেশি হলে কি হয় না হয়। হ্যাঁ, তো এখন এটা এরকম আসতেছে, এরকম দেখাচ্ছে। হ্যাঁ, দুটি কালার একসাথে হওয়ার কারণে এটাকে দেখতে অদ্ভুত লাগতেছে, পরে ঠিক হবে। আরো কিছু কাজ আছে বন্ধুরা, সেটা চলুন কাজগুলি আমরা একটু করে নেই। আমাদের আর কয়েকটা কাজ আছে, সেটা হচ্ছে কালার র্যাম্প এর সাথে আমাদের মিক্সারটা তো অবশ্যই বসাতে হবে। ওটা তো আমরা বসিয়ে দিচ্ছি কালার র্যাম্পের সাথে মিক্সারটার। এখানে আমাদের আরেকটা জিনিস বসাতে হবে, ওটার নাম হচ্ছে মিক্স শ্যাডার, কিন্তু আলাদা দেখেন, এটা হচ্ছে মিক্স শ্যাডার। হ্যাঁ, এর মধ্যে লেখা আছে মিক্স শ্যাডার। তো এখন আমাদেরকে যেটা নিতে হবে ওটার নাম কিন্তু শুধু মিক্স, এখানে বসাতে হবে, এই যে এই জায়গাটাতে। এখানে আবারও আমরা শিফট এ, এখান থেকে আমরা মিক্স খুঁজবো। এখানে মিক্স না পেলে, এই যে পাওয়া গেছে, যে না পাওয়া যেত তাহলে এখানে সার্চ দিলে পেয়ে যেতাম, তো সমস্যা নাই। এখান থেকে মিক্স নিয়ে আমরা এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এখানে আমরা ছেড়ে দিই। আচ্ছা, এখানে ছেড়ে দিলাম। এখানে এখানে আমাদের একটা জয়েন্ট হয়ে গেল অটোমেটিক। এখানে আমাদের জয়েন্ট হচ্ছে, কোথায় কোথায় জয়েন্ট হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক মতো জয়েন্ট না হলে কিন্তু আমাদের আবার কাজ হবে না। এখানে আমরা যেটা জয়েন করেছি সেটা হচ্ছে কি, এটার সাথে এটা, এই যে কালারের সাথে নয়েজ টেক্সচারের যে কালার আছে তার সাথে এখানকার যে এ দেখা যাচ্ছে, এতে কিন্তু আমরা এটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। নিচে কিন্তু বি আছে, বিটা আমাদের এখন লাগবে না, যদি পরে লাগে তো আমরা সেখানে আবার একটা জিনিস কানেক্ট করে দেবো। তো এবার চলুন আমরা যে কাজটা করবো, ওখানে আমাদেরকে আরেকটা নিতে হবে কি, আমাদেরকে আরেকটা শ্যাডার নিতে হবে। সেটার নাম হবে কি, সেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট টেক্সচার। তো ওইটা আমাদের আবার এখানে বসাতে হবে, যে বি এর সাথে। হ্যাঁ, তো গ্রেডিয়েন্ট টেক্সচারটা আমরা নিয়ে আসি, শিফট এ যাবো আমরা আবার। এবার গ্রেডিয়েন্ট খুঁজবো, কোথায় আছে গ্রেডিয়েন্ট, না পেলে আপনারা খুঁজে নেবেন। গ্রেডিয়েন্ট টেক্সচার, এই যে গ্রেডিয়েন্ট টেক্সচার, এখানে ক্লিক করে এটাকে আমরা এখানে রাখবো। এখানে আমাদেরকে মনে রাখতে হবে কালারের সাথে, এই যে কালারের সাথে আমাদের বি আছে, যে বি, বি এর সাথে আমাদের বসাতে হবে, কালারের সাথে বি। তো এই হয়ে গেল আমাদের মোটামুটি কাজ। হ্যাঁ, এখন আমাদেরকে আর কিছু কাজ করতে হবে। এই কাজগুলি কিন্তু মানে সবচেয়ে বেশি জরুরি। এখন আমরা এটা কোনটার সাথে কোনটা করলাম এটা তো আপনারা দেখলেন, এটা তো আর মনে হয় দেখানোর প্রয়োজন নেই, তাই না? একটু দেখে নেবেন, দরকার পড়লে আমি এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। হ্যাঁ, শট নিয়ে নিলে, যে এটাকে স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে দিবেন আপনাদের ইয়েতে। দেখবেন যে কখনো যদি দরকার পড়ে তাহলে এখানে কোনটার সাথে কোনটা কানেকশন দেওয়া হয়েছে, কোনটার ভ্যালু কত দিচ্ছি, সেটা সব কিছু আপনারা এখানে দেখে নিতে পারবেন। হ্যাঁ, যাই হোক, তা আমাদের কাজ শেষ বন্ধুরা। নেমে যাই। হ্যাঁ, এখন আমাদের আসল কাজ, এই যে এখানে দেখেন আমাদের এটা কেমন একটা ঘটনা ঘটছে, তাই না? তো এখান থেকে আমাদের একটা জিনিস ঠিক করতে হবে, সেটা কি, এই যে এই জায়গাটাতে ঠিক করতে হবে। এখানে এখানে আছে স্কেল আছে 5,000, মানে 5,000 না, 5.000। হ্যাঁ, তো এটাকে আমরা একটা কাজ করি, এটাকে কমিয়ে দিয়ে 2 করে দিই, দেখি কি হয়। আর না হলে বাড়িয়ে দেবো আবার পরে, কোনো সমস্যা নেই। দিলে এরকম হচ্ছে, আচ্ছা হোক। তারপরে ডিটেলে কত আছে,
এখানে আমরা এটা বাড়িয়ে দেবো, এটা 6 করে দেবো, ডিটেল 6 করে দিলাম। তারপরে এখানে আমাদের দেখা যাচ্ছে আর কিছু আছে এখানে, এগুলি না রাফনেসটা কত করে করলে ভালো হয়। এখানে আমরা রাফনেস এটাকে 0.7 করে দিই, রাফনেসটা 0.7 করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন এখানে আমরা একটা কাজ করি, এই যে মাঝখানে যে দাগটা সবুজ হলুদটা, এই যে এটার কিন্তু, হ্যাঁ এই যে মাঝখানে একটা হলুদ দাগ দেখছেন না, এটা কিন্তু এটার, এইটা যেহেতু গ্লোর মতো হচ্ছে তাই এই কালারটা এখানে এরকম দেখাচ্ছে। এটা আমাদের একটু বেশি হয়ে গেছে, অনেক বড় ফাঁকটা বেশি হয়ে গেছে, আমরা এটাকে একটু কমিয়ে দিই। হ্যাঁ, এটা কমিয়ে দিই, এটাকে এদিকে কমিয়ে দিবেন, দেখুন যে এদিকে গ্লোটা কমে যাচ্ছে, গ্লোটা কমে গেলে আবার দেখতে ভালো লাগবে না, আমরা গ্লোটা একটু বাড়িয়ে দিই, আবার একদম কমে গেলে ছিল 50 ছিল, হ্যাঁ দেখে একটু বাড়িয়ে দিই, অসুবিধা নাই। এটা বাড়লে হচ্ছে ভালোই দেখায়, হ্যাঁ খারাপ দেখায় না। বেশি হয়ে গেল, আমরা আগের মতোই করে দিই, কোনো সমস্যা নেই। বেশি হলেও যেমন ভালো না, আবার কম হলেও 60 থেকে 50 করবো, 50 করে দিই, 50 করে দিই ভালো হবে। তো এখানে একটা কাজ করতে হবে বন্ধুরা, এই যে এখানে আমাদের আর কিছু পরিবর্তন করা দরকার। এখানে পরিবর্তন দিই, দেখি কোথাও কোথাও কি সমস্যা হলো। দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, পরে আমরা চাইলে আরো কিছু পরিবর্তন করব, সেটা পরে, আগে আমরা মূল কাজটাতে চলে যাই। সেটা হচ্ছে কি, আমরা একটা এমটি নিব, এমটি অবজেক্ট নিব। সেটার জন্য মানে আমরা অ্যানিমেশন করার জন্য কিন্তু আমাদের ওটা দরকার। আমরা চলে যাব, এই যে অ্যাডে যাব, অ্যাডের থেকে এখানে নামলেন, এখানে দেখবেন যে এমটি নামে একটা অপশন আছে, যে এমটি, এখান থেকে প্রথমটা যে আছে প্রথমটাই নিয়ে নেবেন। হ্যাঁ, প্লেন কি এক্সেস যে লেখা আছে ওটাই নিয়ে নেবেন। ওটা নেওয়ার পরে কিন্তু আমরা আর ওটা দেখতে পাচ্ছি না, তো ওটা দেখতে না পাওয়ার কারণ হচ্ছে আমরা এটাকে মুখোমুখি করে দিই, -y-টা মুখোমুখি করে দিই। আর আমরা যদি জি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে আমাদের ওইটা দেখতে পাবো, এটাকে আমরা সরিয়ে দেবো, বাম দিকে সরিয়ে দেবো। এটাকে আমরা এখানে সরিয়ে এখানে রাখি। এটাকে আমরা চাইলে স্কেল কিন্তু আমরা বড় করতে পারি, ছোট করতে পারি, রোটেট করতে পারি, আমাদের ইচ্ছা। হ্যাঁ, আমরা যেভাবে করব অ্যানিমেশনটা সেরকমই হবে। তো এখন দেখেন বন্ধুরা, এখানে আমরা ক্লিক করলে আমাদের আবার নোটটা চলে আসবে, নোটটা চলে আসবে। তো আমরা একটা কাজ করি, আমরা যেটা এটা দিয়ে অ্যানিমেশন করবো, যে এটা দিয়ে, তো এটা মাঝে মাঝে এটাতে এই মুডে আসলে এটা হারিয়ে যায়, হ্যাঁ এটা দেখা যায় না। তা আবার নোট এখানে ক্লিক করলে নোটটা আর দেখতে পাবো না, এখানে ক্লিক করলে নোটগুলি চলে গেল। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা কি, এখানে দেখবেন যে পিন অপশন আছে, এই যে এই নিচে লক্ষ্য করেন, যে এই যে পাশে একদম শেষের দিকে দেখেন একটা পিন অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই পিন হয়ে যাবে। এখন যদি আমরা যেখানে যাই না কেন, এটা কিন্তু আর সরবে না, এটা এখানেই থাকবে। হ্যাঁ, যেমন এখানে যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখেন এটাও আমরা দেখতে পাচ্ছি, প্লাস এই আমাদের নটটা কিন্তু সরে যায়নি, নটটা কিন্তু ওখানেই আছে। এগুলিকে নট বলে, হ্যাঁ মনে রাখবেন, এগুলিকে নট বলে। এখন কাজটা কি বন্ধুরা, সেটা হচ্ছে মূল বিষয়। এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা কি করতে হবে, এটাকে তো আমরা সাইডে নিয়ে গেলাম, তাই না? সাইডে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের কাজ কিন্তু হয়নি, আরো কিছু কাজ বাকি আছে। সেটা কি, সেটা হচ্ছে এই যে নিচে লক্ষ্য করেন, আমি আবার একটু বড় করে দিই, এই যে নিচে, এই যে দেখেন নিচে লাস্ট যে আমাদের যে এটা নিচ্ছি সেটার নামটা দেখেন, নামটা না দেখলে আবার সমস্যা হবে। এটা টেক্সচার কোঅর্ডিনেট, হ্যাঁ টেক্সচার কোঅর্ডিনেট, এই নটটাতে কি করতে হবে আমাদেরকে দেখেন, এই নটটাতে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই জায়গাটাতে আমাদের ক্লিক করে, আমরা এখান থেকে এটা ক্লিক করে কিন্তু এখান থেকে ধরে এখানে নিয়ে গেলেও কিন্তু হবে। হ্যাঁ, আবার যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো এমটি নামে একটা অপশন আছে, যে এমটি, এখানে শুধু ক্লিক করে দেবো, তাহলেই হয়ে যাবে।
তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, তার মানে এটাকে নড়ালে তোমার কাজ করবে। তো এটাকে আমরা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেই কাজটা কিন্তু জরুরি। সেটা হচ্ছে কি, দেখেন আমি আবার একটু আপনাদেরকে দেখাই, উঠাই, নাহলে আবার দেখা যাচ্ছে না। কাজটা কি, আমাদের একটা ম্যাপিং অপশন আছে, দেখেন ম্যাপিং, এই যে এইটাকে বলা হয় ম্যাপিং নড। এই যে ম্যাপিং নড, এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট নিলাম, যে আমরা কোথায় গ্রেডিয়েন্টটা নিলাম, কোথায় আমরা একটা গ্রেডিয়েন্ট নিচ্ছি, দেখেন গ্রেডিয়েন্ট নিলাম, কোথায় গেল এটা, এই যে গ্রেডিয়েন্ট। এটা আমরা একটা কাজ করি, যে এটার সাথে একটা কানেকশন দিতে হবে, এই যে গ্রেডিয়েন্টের সাথে, দেখেন এই ভেক্টরের সাথে এই যে এটা আছে, যে এটা কানেক্ট করতে হবে ভেক্টরের সাথে, এইখান থেকে এটার মধ্যে কানেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে এটা নিয়ে এই ভেক্টরটার মধ্যে কানেক্ট করে দিলাম। এখন কিন্তু আমাদের বন্ধুরা কাজ কিন্তু একটা হয়ে গেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন না, আমি এখন দেখাবো আপনাদেরকে। এখন আমরা চাইলে কালার পরিবর্তন করতে পারবো। এখন এইটাকে এখন আমরা এই পাশে নিয়ে আসবো, তখন দেখবেন যে এখান থেকে সুন্দরভাবে কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমাদের কিছু কাজের কারণে এটা আমরা প্রথমে নীল দেখতে পাচ্ছি, আসলে আমাদের উচিত ছিল, হ্যাঁ, যে এই কাজটা আমাদের কি দেখার কথা ছিল, প্রথমে এইটা দেখা উচিত ছিল, তাই না, এটা দেখা উচিত ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নীল কালারটা। তো কেন হচ্ছে এটা, এটা আমরা এখানে পরিবর্তন করতে পারবো কোথায়, ওই যে আমরা যে কালার র্যাম্প নিয়েছিলাম, যে এখানে, হ্যাঁ এখানে আমরা চাইলে, তার আগে আপনাদেরকে দেখে দিই, জি কিবোর্ড থেকে জি প্রেস করে কিন্তু আমরা এটাকে আগে দেখে নিতে পারবো, সেটা কি হচ্ছে, এই পাশে নিয়ে গেলে কি হচ্ছে, দেখেন কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সুন্দরভাবে কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, আর আমাদের মাঝখানের দাগটা একটু বেশি দেখা যাচ্ছে, এটা আমরা চাইলে কমাতে পারবো। তো এটাকে আমরা এইভাবে রাখি, তো এখানে রাখে আমরা এখান থেকে কিছু পরিবর্তন করার চেষ্টা করি। আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে এই পাশটা নীল কালার হবে, এই পাশটা সাদা হবে, মানে এটার আসল রংটা ছিল সাদা, সাদা বলতে যে মানে এই কালারটা, হ্যাঁ এটা এই কালারটা হবে এই পাশে, আর আমরা এই পাশ থেকে এটাকে নীল করবো, এই তো এটা ছিল আমাদের মূল ব্যাপার। তাহলে এখানে আমরা একটু পরিবর্তন করলে এখান থেকে দেখতে পারবেন যে এটা, এটাকে আমরা চাপিয়ে দিলে দেখেন এটা সকালে এটা মাঝখানটা এরকম হবে। হ্যাঁ, এখানে আমাদের পরিবর্তন করলে আমাদের এটা উল্টে যাবে, আমরা যদি এটাকে ক্লিক করে এদিকে নেই, হুম এদিকে নেই, আমরা সাইজ করে দেবো, বাম দিকটাকে তো নীল রাখবো। এখানে দেখবেন যে কতখানি মাঝখানের যে হলুদ দাগটা কতখানি দিবেন, এখানে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, এরা বেশি দেবো না, দেখতে খারাপ লাগবে, এরকম থাকবে বলবে। এরকম হলে বন্ধুরা এখন দেখেন মোটামুটি জিনিসটা আমাদের কিন্তু সাইজ চলে আসছে এখানে, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এটা আমরা কত ছিল, আমাদেরকে 409 দিয়েছিলাম, এটা এখন 504 হয়ে গেছে। তো অসুবিধা নেই, সেটা কি হচ্ছে সেটা এখন মূল ব্যাপার না, মূল ব্যাপার হচ্ছে যে আমাদেরকে আমাদের মনের মতো করে করতে হবে, সেটা হচ্ছে এখানে মূল বিষয়, তাই না। এখন আমরা যদি এই যে জি প্রেস করে আমরা যদি এটাকে অ্যানিমেশন করে দেখেন, সরাবো এটাকে, তাহলে মূল কালার, তাহলে আমরা এখন পেয়ে গেলাম যে এটার মূল কালারটা হচ্ছে এটা, কি যে কি কালার বলবো এটা, এটাকে কি কালার বলবো আমি জানি না, এটা কালারটার নাম, এটা কি লাল 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 ভাব একটা, এটার নাম অবশ্যই আছে কিন্তু আমার জানা নেই কালারটার নাম কি। যাই হোক, এখন আমরা এইভাবে করলে দেখেন সুন্দরভাবে একটা জ্বলতে জ্বলতে, হ্যাঁ সুন্দরভাবে নীল একটা কালার হয়ে যাচ্ছে। তো এখন আমরা এটাকে যেভাবে করি না কেন, উপর নিচে যেভাবে করি দেখেন এটাকে, যখন আমরা এটাকে এরকম করবো দেখেন তখন এটা কেমন হচ্ছে, এইভাবে যদি আমরা এইভাবে টানতে টানতে এইভাবে উঁচা নিচে করতে করতে টানি এইভাবে, তাহলে এটা কিন্তু
এই যে মাঝখানে যে দাগটা এগুলো কিন্তু অন্যরকম হবে, তাই না? তো এই গেল, এই গেল। হ্যাঁ, আমরা যদি এই স্কেলটাকে যদি বড় করি, এই যে এটাকে যদি স্কেল করে যদি আর বড় করি, তাহলে আবার একটু চেঞ্জ হয়ে যাবে। আবার যদি আমরা রোটেট করি, তাহলে দেখেন কি হয়। আমরা আর প্রেস করলাম, এখানে রোটেট করব, তাহলে কিন্তু আবার অন্যরকম হবে। আর জি প্রেস করে এই দেখেন এখানে যাচ্ছে এরকম। হ্যাঁ, তো আপনি যেভাবে করতে চান সেভাবে করতে চান। আপনি যদি রোটেট আরো করেন, আমি আর প্রেস করে আরো রোটেট করলাম, এরকম এরকম করলাম, তাহলে দেখেন এটাকে এখন আপনি যেভাবে নেন, উপর থেকে নিচ, নিচ থেকে উপরে, হ্যাঁ, অনেক সময় জাদুঘরেরা এরকম হয় না, জাদুঘরেরা একটা কাপড় পরিবর্তন করে, নিচ থেকে এরকম পরিবর্তন হয়ে যায়। হুম, তো আমরা নিচ থেকেই করি, ওটা বেশি ভালো লাগছে, যেহেতু এটা একটা মানে ইয়ের মতো, মানুষের মতো বা বান্দরের একটা আকৃতি, তাই এটা যেহেতু নিচ থেকে করলেই ভালো লাগতেছে অ্যানিমেশনটা, তাই না? তো এই গেল আমাদের বন্ধুরা। হ্যাঁ, এখানে আমরা আরো অনেক কিছু ব্যবহার করতে পারি চাইলে। এই যে মাঝখানে সবুজ হলুদ দাগটা, এটার মধ্যে আমরা অনেক কিছু ইফেক্ট ব্যবহার করতে পারি। তো যেহেতু এটা সিম্পল ভাবে আপনাদেরকে শেখালাম একদিনে, মানে এত কিছু শেখাতে গেলে আপনারা বুঝবেন না, মূল জিনিসটা আপনারা শিখছেন। এখন আমরা চলুন এটাকে একটা অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করি। এখান থেকে আর কিছু করার দরকার নেই, চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা পরিবর্তন করতে পারেন বন্ধুরা। আপনাদের কোথাও যদি পরিবর্তন করার দরকার পড়ে, এই যে এখানে হলুদ কালারটা দেখাচ্ছে, হলুদ কালারটা মূলত এই যে সাদা দেখতেছেন, যে সাদাটা কিন্তু এই হলুদ কালারটা, কিন্তু এখানে সাদা দেখাচ্ছে। তার কারণটা কি? সাদা দেখানোর কারণটা হচ্ছে এটা গ্লো হয়ে গেছে, তো একটা আলোর মতো। হ্যাঁ, এটা যদি আমরা অন্ধকার করি এই ব্যাকগ্রাউন্ডটা, তাহলে ওটা কিন্তু জ্বলবে আলোর মতো। তো এখানে আপনারা চাইলে যে কোনো কালার দেন, দেখবেন খুব একটা পার্থক্য হবে না। দেখেন যে খুব একটা পার্থক্য হবে না, সবুজ দেন, খুব একটা পার্থক্য হবে না। এই যে এটা হালকা হালকা সবুজ দেখা যাচ্ছে, দেখেন এখানে পার্থক্যটা বুঝেন। খুব লাল দিলাম, দেখেন হালকা লাল। হ্যাঁ, এটা এই হচ্ছে এই, আমার মনে হয় এটা হলুদ দেওয়াটা সবচেয়ে বেশি ভালো লাগে, হলুদটাই বেশি জ্বলজ্বল করে। হ্যাঁ, এই কালারটাকেও আমরা চাইলে এখানে কিন্তু পরিবর্তন করতে পারবো, কিছু জিনিস পরিবর্তন এখানে। এগুলো আসলে পরিবর্তন হয় না, এগুলা কালার এখান থেকে ঘোরাফেরা করলে এগুলো সরে যায়। হ্যাঁ, এগুলো আসলে কোনো ব্যাপার না। হ্যাঁ, এটাই করলে যে উপরে কালো ডিপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, কালোই হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা ফুল দিয়ে দিই। তারপরে এই যে এটা একটু কমিয়ে বাড়িয়ে দেখি কি হয়। তেমন কিছু না, ফুল করে দিই। এই হলো ব্যাপার বন্ধুরা। হ্যাঁ, চলুন আমরা এটাকে অ্যানিমেট করি, এটাকে সুন্দর একটা অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করি। তো চলে যাই, আমরা লে আউটে চলে যাবো। যে লে আউট, এখানে ক্লিক করলে আমরা আমাদের মূল যে ইয়েটা সেটা কিন্তু চলে আসছে। দেখেন আমাদের মূল যে পর্দাটা সেখানে কিন্তু আমরা চলে আসছি। তো ভিউ পোর্টটা আপনারা কি করবেন, চাইলে আগের মতো করে দিতে পারেন। এখান থেকে না, এইখানে তো নাই, আগেরটা তো ওই মুডে ছিল আর কি, ওই যে যখন আমরা যে শেডিং মুডে ছিলাম তখন। তো এখন কিন্তু এটা স্বাভাবিক অবস্থা চলে আসছে। তো এখন কি করব, এখন আমরা কালার দেখতে পাচ্ছি না, তাই না? তো কালার দেখতে পাচ্ছি না, তো কালার দেখতে গেলে আমাদের কোথায় যেতে হবে? এই যে রেন্ডার অপশনে যেতে হবে। এটাতে গেলেও আমরা কালার দেখতে পারবো। আর ফাইনাল কালার দেখতে পারবো কোথায়? এখানে গেলে। এখানে তো আমরা দেখতে পাচ্ছি কালারটা কি। তো এখন আমরা এটাকে কি করি, হুম, এটাকে আমরা অ্যানিমেশন করি। হ্যাঁ, তো এখানে এটাকে আমরা নড়াই, জি প্রেস করে আমরা এটাকে নড়াই, যেভাবে খুশি আপনি করবেন। আমরা করতেছি জাদুর মতো আস্তে আস্তে। এটা আপনারা এখান থেকে এটা প্রেস করেও কিন্তু আপনারা এদিক সেদিক নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, সরাতে পারবেন ডানে বায়ে, যেদিকে খুশি সেইভাবে করতে পারবেন। রোটেট করতে পারবেন এখান থেকেও, অথবা কিবোর্ডের আর প্রেস করে রোটেট করতে পারবেন। যেমন ধরুন যে আমি কিবোর্ডের আর প্রেস করে যে রোটেট করি, তাহলে জিনিসটা হবে এরকম, দেখেন বেঁকে আসলো। তো বিভিন্ন ভাবে করা যায় বন্ধুরা। তো চলুন আমরা এখন নিচ থেকেই করবো, ওইটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগতেছে। ঠিক করে দিই আগে এটাকে সাইজ। তো সমান সমান করে দিই, দেখতে ভালো লাগবে।
বন্ধুরা আমরা যদি ক্যামেরা আমরা এটা দিই তাহলে আমরা আসল কালারটা দেখতে পাবো যে ফাইনাল কালারটা আমাদের কেমন হবে। বন্ধুরা ফাইনাল কালারটা কিন্তু আমাদের এরকম হবে। আমাদেরকে যদি লাইট সেটিং না করি তাহলে আমরা কিন্তু এরকম অন্ধকার অন্ধকারে দেখতে পাবো। আমরা ক্যামেরা ফিট করি, ক্যামেরা ফিট করলে এরকম দেখতে পাচ্ছি। আমাদের ক্যামেরাটা আছে এই পাশে, এরকম দেখতে পাচ্ছি, অসুবিধা নাই। ক্যামেরা এরকম আমরা ক্যামেরা লক করে দিই, লক করে এটাকে ঘুরিয়ে দিই। তো বন্ধুরা আমরা আরেকটা কাজ করতে পারি, এই লাইট সেটিং এর ঝামেলাটা আমাদের না গিয়ে লাইট সেটিং করতে গেলে অনেক ঝামেলা, সঠিকভাবে আলো ফেলতে হয় এই পাশ থেকে এই পাশ থেকে সেই পাশ থেকে। হ্যাঁ, তো আমরা একটা সহজ কাজ করতে পারি। সেই কাজটা কি, আমরা যে ওয়ার্ল্ড আছে যে ওয়ার্ল্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা এইচডিআরআই যে আমাদের ইয়েগুলো আছে, ছবিগুলো আছে, সেগুলো যে কোনো একটা মানে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের লাইট হয়ে যাবে, আমাদের আলাদাভাবে লাইট সেট করতে হবে না। অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই এইচডিআরআই। হ্যাঁ, এখানে এই যে ওয়ার্ল্ডের যে চিহ্নটা দেখছেন যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই যে কালার দেখছেন যে হলুদ, এই বিন্দুটার মধ্যে একবার ক্লিক করবেন। এখান থেকে আপনাদের নিতে হবে এনভায়রনমেন্ট টেক্সচার, এনভায়রনমেন্ট টেক্সচারে ক্লিক করবেন। অটোমেটিকলি আপনার গ্যালারিতে আপনাকে গ্যালারিতে নেবে না, এখানে আপনাকে খোঁজ করতে হবে যে এখান থেকে ওপেন চলে আসছে যে ওপেন, এখান থেকে আপনাকে গ্যালারিতে যেতে হবে। তো এখানে ওরা একটা কালার দিয়ে দিচ্ছে এরকম। কালারটা যদি আপনার ভালো লাগে তো আপনি এটাকে ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে এটা ভালো লাগতেছে না। আমি এখানে ওপেনে যাব, আমার এখানে টেক্সচার আছে, কোথায় আছে পিকচার, কোথায় আছে ডাউনলোডে আছে, হ্যাঁ ডাউনলোডে আছে। আমার এখানে একটা ইয়ে দিয়ে দেবো এইচডিআরআই, এই যে এটা দিয়ে দেবো, তাহলে এমনিতে সুন্দর একটা আলো পড়বে, আমাকে লাইট সেট করতে হবে না। এই হয়ে গেল আমাদের। এখন বন্ধুরা এই দেখেন আমাদের আমরা করি, এখান থেকে টাইম লাইনে যাই, টাইম লাইনে যাই, এটাকে আমরা নামিয়ে দিই যে আমাদের প্রেস করে নামিয়ে দিই, নামিয়ে দিয়ে আমরা যেটাকে অ্যানিমেশন করবো শুরু হবে। এখানে আমরা কি করবো, এটাকে এটাকে আমরা কিবোর্ড থেকে আই প্রেস করে যদি লক না হয়, হ্যাঁ হচ্ছে কিবোর্ড থেকে আই প্রেস করে যে কি ফ্রেম দিয়ে দিচ্ছি, আর যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনারা এই যে এমটি আছে যে, হ্যাঁ এমটিতে ক্লিক করলে ইয়ে চলে আসবে আপনাদের, লোকেশন টোকেশন কোথায় আছে এগুলা ওখান থেকে করতে পারবেন। লোকেশন পাবেন আপনারা এমটিতে ক্লিক করলে, নাই এমটিতে নাই, এখান থেকে যে এই পোর্টে যে কি আছে এটাকে অবজেক্ট বলা হয়, এখানে গিয়েও আপনারা যেগুলো লক করে দিতে পারবেন যদি এখানে লক না হয়। অর্থাৎ কিবোর্ড থেকে আই প্রেস করে যদি লক না হয় তাহলে এখান থেকে সবগুলি লক করে দেবেন। হ্যাঁ, এই অপশন থেকে মনে রাখবেন। হ্যাঁ, আর এটা এমটিতে যে ক্লিক করা আছে। এরপরে আমরা অ্যানিমেশন করব কত কত বড় একটু, এই যে এখানে বেশি বড় করবো না, কারণ আমরা এখানে যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিও করা, আর আমার এখানে যদি আমি ফুল ভিডিওটা ই করে রেন্ডার করতে যাই, রেন্ডার করতে অনেক সময় লাগবে। তো আমি যার জন্য এই যে 100 আছে যে 100 পর্যন্ত করে আপনাদেরকে দেখাই যে অ্যানিমেশন কিভাবে করবেন। তো এখন আমরা তাহলে আমাদের ওটা গেল কোথায়, যে এটা, হ্যাঁ জি প্রেস করে আমরা উপর দিকে উঠাবো, প্রেস করে আস্তে আস্তে আমরা এটাকে উপর দিকে উঠিয়ে দিচ্ছি, উপর দিকে উঠিয়ে দিচ্ছি। এখন আবারও আমরা আই প্রেস করলে লক হয়ে গেল। এখন যদি আমরা অ্যানিমেশন দেখি তাহলে দেখবো কি, এটা আমাদের একটা অ্যানিমেশন হয়ে গেল, তাই না? এখন তো অ্যানিমেশন তো হলো, এখন আমরা আরেকটা কাজ করব, আবার শূন্যতে যাব, আর আমরা ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা লক করবো। হ্যাঁ,
শুরুতে এরকম থাক, শুরুতে ক্যামেরা থাক, ক্যামেরা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে ক্যামেরা ক্লিক করব, ক্যামেরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আবার আই দিয়ে না হয় অসুবিধা নেই, আমরা ক্যামেরার লোকেশন এখানে সবগুলি এখান থেকে ক্লিক করে দিতে পারবো। হ্যাঁ, সবগুলি করে দিই। পরে আমরা আবার কোথাতে আসলাম, 100-তে আসবো, যেহেতু আমরা 100 পর্যন্ত করতেছি। 100-তে আসলাম, এটাকে আমরা ঘুরিয়ে দেব। তুই ঘুরে দেবো, বেশি দরকার নেই। তুই ঘুরে দিলাম, আবারও এগুলো লক করে দিলাম। হ্যাঁ, যদি আই প্রেস করলে লক হয়তো ভালো কথা, না হলে সমস্যা হচ্ছে না। লক করে দিলাম আমরা, দিলাম সবগুলো দিতে হবে, নাহলে আবার সমস্যা হতে পারে। আমাদের মোটামুটি অ্যানিমেশন তৈরি। এখন 0 থেকে আমরা অ্যানিমেশনটা দেখতে পাবো। দেখি, আমরা প্লে করি। এই হলো তো বন্ধু আমাদের এতটুকু যদি অ্যানিমেশন করছি। আমরা এটা কমিয়ে দিই, এখান থেকে কমিয়ে দিই, 100 পর্যন্ত রেখে দিই। হ্যাঁ, তো এই হলো আমাদের অ্যানিমেশন। আমরা এখন কাজ করতে পারি বন্ধুরা। আপনারা তো বুঝে গেছেন যে কিভাবে আমি অ্যানিমেশন করলাম, তাই না? তো আরেকবার প্লে করে দেখি প্রথম থেকে, শুরু থেকে কেমন হচ্ছে। এগুলো বন্ধুরা, কালারটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে সুন্দরভাবে। নিচ থেকে উপর দিকে উঠে মনে হচ্ছে একটা আলাদা একটা জিনিস। এই কাজটা শিখলে কি লাভ? আসলে অনেক জিনিসের মধ্যে একটা জিনিস বুঝতে হবে যে কোনো কিছু একটা শিখলাম তার মানে সেটাই শিখলাম না, আমরা পদ্ধতি শিখলাম। আর এই পদ্ধতি আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। বিভিন্ন জায়গায় যদি আমাদের প্রয়োজন পড়ে তো আমরা পদ্ধতি ব্যবহার করতে পারবো অন্যভাবে। আমরা যে এই একটা মাথা দিয়ে করলাম, তার মানে এটা তো মুখস্থ বিদ্যার মতো হয়ে গেল যে সবাইকে মাথা দিয়ে করতে হবে তা না। আপনি বিভিন্নভাবে পরীক্ষা করবেন, অন্য কোনো অবজেক্ট, ক্যারেক্টার বা বিভিন্ন দৃশ্য, গাছপালা থেকে শুরু করে টেবিল চেয়ার সবকিছুর মধ্যেই আপনারা এই পদ্ধতি ব্যবহার করে এভাবে চেঞ্জ করতে পারবেন কালার। এটা তো কালার দিছি, এটা আপনারা যদি টেক্সচার ব্যবহার করেন, বিভিন্ন রকম ডিজাইন করা টেক্সচার, সেটা করতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝিয়ে দিই। আপনারা যে টেক্সচার ব্যবহার করেন তো সেটা করতে পারবেন। আবার এখানে কিছু ফিক্সড টেক্সচার আছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। ধরেন যে আমরা, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা আবার চলে যাবো শেডিং এ। হ্যাঁ, শেডিং এ গেলাম। এখানে ধরুন যে এই যে আমাদের দেখেন এখানে আমাদের যে নটগুলি আছে, যে নটগুলি ব্যবহার করছি আমরা। এই যে ধরেন যে আমাদের প্রথমে কি কালার ছিল, প্রথমে ছিল হচ্ছে এইটা না। আমরা এখান থেকে যদি একটা টেক্সচার ব্যবহার করি, ধরেন তাহলে কি হবে, বেস কালার। বেস কালার এখানে আমরা যদি টেক্সচার ব্যবহার করি, তাহলে এখান থেকে আমাদেরকে একটা কাজ করতে হবে। এটাতে ক্লিক করব, তারপরে আমরা সরিয়ে দিই এখান থেকে, এখানে আমরা একটা কাজ করি। এখানে আমরা একটা টেক্সচার বসাবো, ইমেজ টেক্সচার একটা নট বসাবো। তো সেটা আমাদের জন্য এ শিফট এ যাব, এখানে ইমেজ টেক্সচার খুঁজতে হবে। এই যে ইমেজ টেক্সচার, তো ইমেজ টেক্সচার এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এটা আমরা বেস কালারের সাথে এখানে বসিয়ে দিই। হ্যাঁ,
এখন কি হলো, এটা আর এই কালার থাকবে না। হ্যাঁ, এখানে আমরা যেই টেক্সচার বসাবো এখন সেই টেক্সচারের অনুযায়ী কালার হবে। এখানে আমরা চাইলে গ্যালারি থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা একটা টেক্সচার নিয়ে আসতে পারি। এখানে ক্লিক করি, দেখি আমার এখানে কি আছে, টেক্সচার আছে কিনা ভালো জানি না, কি টেক্সচার আছে, টেক্সচার নাই ভালো। হ্যাঁ, তো দেখি পিকচারে কিছু আছে নাকি। কি কিছু নেই আমার। ঘাসটা যদি দেই তাহলে কি হবে, ঘাস হিসাবে কি হবে দেখি, দেখে নেই আমরা, অসুবিধা নেই, দেখে নেই। হ্যাঁ, এটা একটা অদ্ভুত, হ্যাঁ অদ্ভুত জিনিস হয়েছে। আমরা অ্যানিমেশন যদি দেখতে যাই তাহলে কি দেখায় দেখি। বন্ধু জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি করলাম। হ্যাঁ, আপনারা যদি টেক্সচার বা কোনো কিছু ব্যবহার করতে চান গ্যালারি থেকে এনে করতে পারবেন। তো আমি মনে করি যে আগে যেটা ছিল ওই যে এটাও খারাপ লাগছে না, কিন্তু এটা একটা ঘাসের ছবি। হ্যাঁ, এখানে যদি আপনারা পরিবর্তন করেন, যা খুশি তাই করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, কালার চাইলে কালার এখান থেকে অনেক কিছু করতে পারবেন। আমি অন্য একটা টেক্সচার নিয়ে দেখি, ব্লেন্ডারের একটা ইয়ে দেখলাম যে এটাকে দিই, এবার দেখি। এটা তো হবে না ভালো, কারণ এটা তো ব্লেন্ডারে, এটা তো বসবে না ঠিক মতো, তাই না? তাহলে এটাকে আমরা ছুটিয়ে দিই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু এটা ছিল এরকম, এটা ছুটিয়ে দিই, দরকার নেই আমাদের। এটা ক্লিক করে আমরা এক্স ডিলিট করে দিই। হ্যাঁ, আগের মতো করে দিলাম। বন্ধুরা আগের মতো করে দিলাম। তো এই ছিল ভিডিও বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগছে। আর আমি চেষ্টা করব পরবর্তীতে, প্ল্যান আছে ফুল কার্টুন কোর্স একটা সিরিয়াল তৈরি করা, যেখানে কার্টুন তৈরি করতে গেলে প্রথম থেকে কি কি করতে হবে, কিভাবে ক্যারেক্টার বানাতে হবে, কিভাবে দৃশ্য তৈরি করতে হবে, কিভাবে ডায়লগ সেট করতে হবে, কিভাবে ভয়েসটা সব মিলিয়ে একটা সম্পূর্ণ একটা ভিডিও ছোটখাটো একটা কার্টুনের মতো করে প্ল্যান আছে। কিন্তু দুঃখজনক যে আমার ভিউই হয় না। ব্লেন্ডারে যে টিউটোরিয়াল গুলো আমি করি এত কষ্ট করে, এটা তো দেখার মতো মানুষই নেই, সামান্য কয়েকজন মানুষ দেখে, 100 দেশে 200 200 300 জন মানুষ দেখে মাত্র। হ্যাঁ, এই জন্য মানে ইচ্ছা করে না করতে। আর আপনারা আবার দেখেন, কমেন্ট করেন না। হ্যাঁ, এটা সত্যি দুঃখজনক। তো যাই হোক, সকলে ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।